জুলাই মাসে বিশ্বরাশির জাতক এবং জাতিকারা নতুন পথে যাত্রা শুরু করবে। কোন কোন ক্ষেত্রে বিশ্বরাশির ব্যক্তিরা নতুন পথ বেছে নেবেন, কোন কোন দিক থেকে সতর্ক থাকবেন, উপায় হিসাবে কি করবেন, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। জুলাই মাসে প্রধানত চারটি গ্রহ রাশি পরিবর্তন করছে। 5ই জুলাই সিংহ রাশিতে প্রবেশ করছে শুক্র গ্রহ। 7ই জুলাই মিথুন রাশিতে বুধ গ্রহ বক্রী হচ্ছে। 16ই জুলাই সূর্য প্রবেশ করছে কর্কটে। 27শে জুলাই শনি মীন রাশিতে বক্রী হচ্ছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের কথায়। রাশির অধিপতি শুক্র, আর এই শুক্র গ্রহ চতুর্থভাবে কেতুর সাথে যুক্ত হয়ে অবস্থান করছে এবং রাশিতে রয়েছে মঙ্গল গ্রহ, যার কারণে শরীর স্বাস্থ্য এই মাসে আপনার খুব একটা ভালো যাবে না। শরীর স্বাস্থ্যের কারণে আপনার খরচ বাড়বে, প্রধানত চর্মঘটিত অসুখ বিসুখ দেখা দিবে, মস্তিষ্কে যন্ত্রণা বাড়বে, শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, চক্ষু সংক্রান্ত অসুখ বিসুখ বারবারন্ত হবে। কাজেই এই রকম যদি সমস্যার মধ্যে পড়েন, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। এবার আসি অর্থের কথায়। ধনপতি বুধ গ্রহ, এই ধনপতি বুধ গ্রহ ধনভাবে বক্রী হচ্ছে। কাজেই 3 দিক থেকে অর্থনৈতিক সফলতা পাবেন আপনি। প্রথম, আটকে থাকা অর্থ আপনার ফেরত আসবে। দীর্ঘদিন ধরে যেই অর্থ আপনি পাননি, আপনাকে দিব করে ডেটের পর ডেট দিয়েছে, সেই অর্থ কিন্তু ফেরত পাবেন। দ্বিতীয়, সরকারি যারা প্রজেক্টের সাথে যুক্ত রয়েছেন, সরকারি যে সমস্ত অর্থ বরাদ্দ হয়েছে, সেই অর্থ আপনি ফেরত পাবেন। তৃতীয়, ব্যবসা বাণিজ্য থেকে ইনকাম আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। এছাড়াও হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবে ফাটকা থেকে। এই 3 দিক থেকে অর্থ কিন্তু আপনার হাতে আসতে চলেছে। এবার আসি বিবাহের কথায়। সপ্তমপতি মঙ্গল অবস্থান করছে রাশিতে, বিবাহের কিন্তু যোগ দিবে। পাশাপাশি চতুর্থভাবে শুক্র অবস্থান করছে, এমনকি তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে। বিবাহের যোগ অবশ্যই দিবে, কিন্তু আপনাকে খোঁজ খবর নিয়ে এগোতে হবে। আপনি যদি সঠিকভাবে খোঁজ খবর না নিয়ে এগোন এবং বিবাহের দিনক্ষণ ঠিক করে দেন, বা বিবাহ যদি হয়ে যায়, পরবর্তীতে কোনো না কোনো গোপন রহস্যের কথা জানতে পারবেন। কাজেই আমি পরামর্শ দিব, আগে ভালোভাবে খোঁজ খবর নিন, তারপর বিয়েতে মতামত দিন। আর যাদের বিবাহ সংক্রান্ত বিষয়ে বারে বারে সমস্যা আসছে, অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করুন। নিজের জন্মছক বিচার করান, নিজের হস্তরেখা বিচার করান। যারা যে কোনো বিষয়ে আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা বিচার করাতে চাইছেন, জন্ম কুষ্টি বানাতে চাইছেন, অথবা বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। এবার আসি বিদ্যার্থীদের কথায়। পঞ্চম ভাব নির্দেশ করে বিদ্যাকে। পঞ্চমপতি বুধ গ্রহ 7ই জুলাই বক্রী হবে, অর্থাৎ বিদ্যার্থীদের জন্য সময়টি মিশ্র যাবে। কিন্তু যারা উচ্চশিক্ষা করছেন, যারা গবেষণা করছেন, তাদের জন্য সময়টি অনেকটাই শুভ। এই মাসে এমন কিছু সূত্র আবিষ্কার করে দিতে পারেন, যার কারণে সমাজে আপনার সম্মান অনেকটাই বেড়ে যাবে। এছাড়াও রাশিতে অবস্থান করছে মঙ্গল গ্রহ, যার কারণে দেখবেন
দাম্পত্য জীবনে ছোটোখাটো বিষয়ে বিবাদ দেখা দিতে পারে। ছোটোখাটো কথাকে ইগনোর করার প্রচেষ্টা করতে হবে আপনাকে। আপনি যদি ইগনোর করতে না পারেন তবে দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হবে। আপনার পারিবারিক জীবন মধ্যম প্রকৃতির থাকবে। তবে আপনার অধীনে যদি কোনো কর্মচারী কাজ করে, বাড়িতে যদি কোনো কাজের লোক থাকে, তারা বেতন বৃদ্ধির জন্য আপনাকে চাপ দিবে, যার কারণে আপনার খরচ বাড়বে। এছাড়াও পিতামাতার শরীর স্বাস্থ্য খারাপ হবে, যার জন্য আপনার যেমন মানসিক দুশ্চিন্তা বাড়বে, ঠিক তেমনি অর্থ খরচ বাড়বে। হসপিটাল, নার্সিংহোমে দৌড়াদৌড়ি করতে হবে এই মাসে। তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। ভাইয়ের কাছ থেকে এই মাসে আপনি সাপোর্ট পাবেন। ভাইয়ের কাছ থেকে আপনি যতটা সহযোগিতা আশা করছেন ততটাই কিন্তু সহযোগিতা পাবেন। 17 জুলাই পর্যন্ত ধনভাবে থাকবে রবি। ধনভাবে রবি অবস্থান করে আপনাকে মান সম্মানযুক্ত অর্থ প্রদান করবে। কিন্তু 17 জুলাইয়ের পর এই সূর্য যখন প্রবেশ করে যাবে তৃতীয়ভাবে এবং বৃহস্পতির সাথে যুক্ত হবে, তখন আপনার ভাগ্যের শ্রীবৃদ্ধি অনেকটাই পরিমাণে ঘটিয়ে দিবে। চতুর্থভাবে শুক্রকেতু অবস্থান করছে, যার কারণে দেখবেন এই মাসে আপনার ভোগ্য জাতীয় পণ্য ক্রয়ের চাহিদা বাড়বে, যার কারণে খরচ বাড়বে। কোনো যদি গাড়ি কিনতে চান, বাড়ি কিনতে চান, জমি জায়গা কিনতে চান বা বাড়ি রিপেয়ারিং করাতে চান, তার জন্য এই মাসটি অত্যন্ত শুভ দেখতে পাচ্ছি। একাদশভাবে শনি অবস্থান করছে, কিন্তু এই শনি মাসের শেষের দিকে অর্থাৎ 27 জুলাই বকরি হবে, যার কারণে দেখবেন এই মাসে আপনি একাধিক পথে অর্থ উপার্জন করার সুযোগ পাবেন। সুযোগ আসবে, সুযোগকে কাজে লাগাতে হবে আপনাকে। আপনি যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, সঠিকভাবে সময়টাকে কাজে লাগাতে পারেন, তবে একাধিক পথে আপনার হাতে রাস্তা কিন্তু আসবেই আসবে। এমনকি কারো কাছ থেকে কোনো দামি গিফট পেতে পারেন, সে শ্বশুরালয় থেকে হতে পারে বা কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে হতে পারে। মোট কথা অর্থনৈতিক উপহার আপনি এই মাসে কিন্তু পাবেন, এটা নিশ্চিত। এবার আসি উপায়ের কথায়। উপায় হিসাবে আপনি এই মাসে কি করবেন? প্রথম কথা, কাউকে এই মাসে বড় অ্যামাউন্টের অর্থ ধার দিবেন না, ধার নেবেন না। বুধ যেহেতু বক্রি হচ্ছে, বুধ আপনার ধনপতি, কাজেই এই মাসে নিয়মিতভাবে গণেশ মন্ত্র জপ করতে হবে। এতে কেতু এবং বুধ গ্রহের যে অশুভ প্রভাব তা কিন্তু অনেকটাই দূরীভূত হবে। ওম গাং গণপতয়ে নমঃ এই মন্ত্রটি নিয়মিতভাবে 108 বার জপ করবেন। মাসের শেষে শনি বক্রি হচ্ছে, কাজেই শনি মন্ত্র জপ করতে হবে। ওম প্রাং প্রিং প্রং স শনৈশ্চরায় নমঃ। এছাড়া রাহু যেহেতু কর্মভাবে অবস্থান করে কর্মভাবকে প্রভাবিত করছে, কাজেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এবং যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারছেন না, নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন, দারুণভাবে উপকার পাবেন। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা দেখাবেন ভাবছেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য পরিমাণ অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই যোগাযোগ করবেন। ধন্যবাদ।